আকাশটা সকাল থেকেই মেঘে ঢেকেছিল। গ্রামের মানুষজন বুঝতে পারছিল আজ বৃষ্টি আসবে, কিন্তু যতটা প্রবল বৃষ্টি আসবে সেটা কেউই কল্পনা করতে পারেনি। তৃণা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। বাতাসের গন্ধে ভিজে মাটির আভাস পাচ্ছিল সে। গাছের পাতাগুলো অদ্ভুতভাবে দুলছিল, যেন কোনো গোপন ভাষায় কথা বলছে। হঠাৎ করেই আকাশটা ফেটে গেল, বৃষ্টি নামল ঝমঝমিয়ে। তৃণা ছুটে ঘরের ভেতরে চলে গেল, কিন্তু মনটা বাইরে আটকে ছিল। বৃষ্টির দিনগুলো তার ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। তখন সে, তার ভাই তমাল আর বন্ধুদের সঙ্গে ভিজে ভিজে খেলা করত। বাড়ির পেছনের ছোট্ট পুকুরটা তাদের জগৎ ছিল। সেখানে কাগজের নৌকা বানিয়ে ভাসাত তারা, কে কত দূর ভাসাতে পারে সেই প্রতিযোগিতা চলত। আজ সেই পুকুর শুকিয়ে গেছে, আর তমালও শহরে চলে গেছে কাজের জন্য। কিন্তু বৃষ্টি নামলে তৃণার মনে হয় সবকিছু যেন আবার ফিরে আসছে। সেই জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে থাকে। মনে মনে আবার সেই পুরনো দিনে ফিরে যায়। বৃষ্টির প্রতিটি ফোঁটায় সে তার শৈশবের প্রতিচ্ছবি দেখতে পায়। হঠাৎ করেই একটা শব্দে তার ভাবনার জগৎ ভেঙে যায়। দরজায় কড়া নাড়া হচ্ছে। তৃণা দরজা খুলে দেখে তমাল দাঁড়িয়ে আছে, পুরো ভিজে গেছে বৃষ্টিতে। মুখে এক অদ্ভুত হাসি। আজও কাগজের নৌকা ভাসাবি? তমাল হাসতে হাসতে বলে। তৃণার মুখেও হাসি ফোটে। হ্যাঁ, সে বলে, আজ আবার ছোটবেলায় ফিরে যাই। সমাপ্তি।